আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে রুট রয়েছে, যে পথে তিনি যাবেন তাকে আপনারা অভ্যর্থনা জানাবেন। কিন্তু আমরা মেসেজ না দিয়ে, ফোন না করে আপনাদেরকে সরাসরি ডেকেছি এজন্য আপনারা যদি বুঝতে পারেন যে আগামীকালকে আপনাদের উপস্থিতিটা কত গুরুত্বপূর্ণ। আপনারা, আমরা মনে হয় অনুধাবন করতে পেরেছেন যে আপনাদের কালকে সকালে সবাইকে নিয়ে খুব ভালোভাবে উপস্থিতি আমরা আশা করছি এবং এটা অনেক গুরুত্বপূর্ণ। এটাকে আপনারা বুঝেছেন? কি হয়েছে? মিনিস্টার ফ্রিজ কিনে হাম্বা জিতেছে। মিনিস্টার ফ্রিজ কিনুন, হাম্বা জিতুন। আরো আছে আকর্ষণীয় উপহার। আসলে বক্তব্য দেওয়ার তেমন কিছুই নেই। আজকে শুক্রবার, আপনারা সবাই নামাজে যাবেন, সময় কম। আমাদের সভাপতি বক্তব্য রাখবেন। তো বিষয় হচ্ছে যে আমরা যদি আমাদের করণীয় নির্ধারণ করতে পারি তাহলে এটার উপর বক্তব্য আসার দরকার নেই। বক্তব্য দিলে অনেক বক্তব্য দেওয়া যাবে, বিভিন্ন বিষয় চলে আসবে, কিন্তু আমরা যদি অনুধাবন করতে পারি এই গুরুত্বটা, তাহলে আমার মনে হয় বক্তব্য প্রয়োজন নেই। আগামীকালকে সকাল 7টায় প্রাইম মিনিস্টার যাবেন, আপনারা তার আগেই আপনাদের নির্ধারিত স্পটে আপনারা আসবেন। আরেকটি কথা সভাপতি বলতে চেয়েছিলেন যে সাম্প্রতিককালে একটি দিনব্যাপী অনুষ্ঠানে এখানে আপনাদের মহানগরীর পক্ষ থেকে নেতৃবৃন্দ ছিলেন, খন্দকার এনাম এবং রবি ইসলাম নয়ন ছিলেন। সেখানে আমাদের প্রধানমন্ত্রী সারাদিনই ছিলেন ওই প্রোগ্রামে। সর্বশেষ স্বরাষ্ট্রমন্ত্রী বক্তব্য রেখেছেন এবং আইন শৃঙ্খলাকে আরো উন্নত করার জন্য এবং রাষ্ট্রের সরকারের যে কমান্ড, এই কমান্ড ফিরিয়ে আনার জন্য সরকার ভবিষ্যতে কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেবে। বিশেষ করে আমাদেরকে বলেছেন, কেউ যদি আমাদের অবাধ্য হয়ে থাকে, আমরা যদি কাউকে নিয়মের মধ্যে রাখতে ব্যর্থ হই, তাকে রাষ্ট্র কিন্তু কোনো ছাড় দিবে না। আমরা কি চাই আমাদের কোনো সহযোদ্ধা, আমাদের কোনো ভাই ক্ষতিগ্রস্ত হোক? এটা কি চাই? চাই না। আমরা তো অনেক কষ্ট করেছি, এই কষ্ট অনুযায়ী আমরা কিন্তু এখন একটি ভালো সময়ে এসে উপনীত হয়েছি। আমরা চাই এই ভালো সময়টা চলমান থাকুক, যাতে বাংলাদেশে মানুষের শান্তি আর কখনো বিঘ্নিত না হয়, গণতন্ত্র যাতে আর নস্যাৎ না হয়, এবং মানুষের ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে যে সরকার অধিষ্ঠিত হয়েছে এই সরকার চলমান থাকুক। আমরা চাই না। আমরা শুধু চাইলেই হবে না, আমাদের আচরণে, কর্মকাণ্ডে এটা প্রকাশ পেতে হবে না। অতএব আমরা কি করব কি করব না এটা কিন্তু আমরা ভালো করে জানি না? অতীতের সরকার এবং বিভিন্ন রাজনৈতিক দল তাদের নেতা কর্মীদেরকে অপরাধের মধ্যে ঠেলে দেয়, মানে অপরাধীকে রক্ষা করার জন্য মিথ্যার আশ্রয় নেয় এবং অস্বীকার করে। কিন্তু আপনারা লক্ষ্য করেছেন আমাদের নেতা বিএনপি চেয়ারম্যান, আজকের মাননীয় প্রধানমন্ত্রী, তিনি কিন্তু অস্বীকার করার এই সংস্কৃতির মধ্যে নাই, কখনো ছিল না। এবং কেউ অপরাধ করলে তাকে শাস্তি দেওয়ার পক্ষে, যাতে অন্য কেউ আর এই অপরাধ করার সাহস না পায়।